22 জানুয়ারি থেকে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। এর অংশ হিসেবে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর জনসভা রয়েছে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, যুক্ত হচ্ছে তার সাথে। সাকিব, জনসভা শুরু হয়েছে কিনা বা কখন শুরু হবে এবং কি বলছেন জামায়াতের নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। সমাবেশ এখনো শুরু হয়নি। আজকে এই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের জনসভার মাধ্যমে জামায়াত ইসলামীর খুলনা বিভাগের নির্বাচনী প্রচার শুরু হবে এবং এই সমাবেশে কিন্তু যোগ দেবার কথা রয়েছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি এর আগে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে সমাবেশ শেষ করে তিনি গত পরশু অর্থাৎ 24 জানুয়ারি তিনি রাজধানীতে ফিরে যান এবং গতকালকে তিনি রাজধানীর বিভিন্ন জায়গায় জনসমাবেশে অংশ নিয়েছেন। সেখান থেকে তিনি আজকে এই কুষ্টিয়ার জনসমাবেশে এসে যোগ দিবেন এবং এর মাধ্যমে খুলনা বিভাগের জামায়াত ইসলামীর যে নির্বাচনী জনসভা সেটির শুরু হবে। এরপরে কুষ্টিয়া থেকে তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে যাবার কথা রয়েছে। প্রত্যেক জেলায় তিনি যাচ্ছেন এবং নির্বাচনী প্রচার করছেন। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। জামায়াত ইসলামীর এবং 11 দলীয় ঐক্য জোটের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করছেন। পাশাপাশি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী জনগণের জন্য কি করবে এবং যে জেলায় যাচ্ছেন সেই স্থানীয় মানুষজনের জন্য তাদের কি প্রতিশ্রুতি থাকবে সেসব বলবার চেষ্টা করছেন। আজকে কুষ্টিয়াতে এসেও নিশ্চয়ই তিনি কুষ্টিয়ার যে সমস্যা সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে বক্তৃতা করবেন। কুষ্টিয়ার মানুষ প্রত্যাশা করছেন তাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান কল্পে জামায়াত ইসলামীর আমির তাদের কাছে প্রতিশ্রুতি দিবেন রাষ্ট্র ক্ষমতায় গেলে, কিংবা কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, যে 4টি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও প্রতিশ্রুতি দিবেন এবং তাদের মাধ্যমে জামায়াত ইসলামী আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে কি কি কুষ্টিয়ার মানুষের জন্য কোন কোন উদ্যোগ নেবেন, কি কি বাস্তবায়ন করবেন সেসব কথা শুনবার জন্য এখানে কিন্তু ইতিমধ্যেই জামায়াত ইসলামী 11 দলীয় ঐক্য জোট তথা কুষ্টিয়ার অনেক মানুষ কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি ছোট ছোট মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা নারীদেরও উপস্থিতি লক্ষ্য করছি, নারীরাও কিন্তু এই সমাবেশে এসেছেন। তারা বলছেন জামায়াত ইসলামীকে নিয়ে অতীতে নানা ধরনের সমালোচনা রয়েছে, আসলে এই সমালোচনাগুলোর জবাব কিভাবে জামায়াত ইসলামী দিবেন, নারীদের জন্য তাদের আসলে কি করণীয় রয়েছে, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের জামায়াত ইসলামী কিভাবে মূল্যায়ন করবেন সেসব বিষয় কিন্তু আসলে আজকে জামায়াত ইসলামীর আমিরের মুখ থেকে বক্তব্য শুনবার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কুষ্টিয়ার জনসভা শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই হয়তো জামায়াতের এই স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিবেন। এরপরে জামায়াত ইসলামীর আমির এবং আজকের এই জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর তারও যুক্ত হওয়ার কথা রয়েছে। তিনি খুলনা বিভাগের সবগুলো জনসভায় অংশ নেবেন। আমরা অপেক্ষায় রয়েছি, পরবর্তী সংযোগগুলোতে হয়তো জামায়াত ইসলামের আমির বক্তব্য দিলে আমরা আবারও যুক্ত হয়ে জানাতে পারবো। অবশ্যই সাকিব, নিশ্চয়ই তখন আবারও আমরা যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য। এখন আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।